আজকে তোমাদের দেখাবো কিভাবে টেম্পারেচার ট্রান্সমিটার ক্যালিব্রেশন করা হয়। দেখে নাও, ক্যালিব্রেশন অফ টেম্পারেচার ট্রান্সমিটার। টেম্পারেচার ট্রান্সমিটার, তার ডিসমেন্টেলিং পার্টস, স্পেসিফিকেশান দেখে নাও। যে কোনো ইনস্ট্রুমেন্টের এই ট্যাগটা বা টেমপ্লেটটা যদি দেখো, তাহলে সেক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টটার সম্পর্কে অনেক কিছু জেনে যাবে। যে 50% এই ইনস্ট্রুমেন্টটার সম্পর্কেই জানতে পারবে যদি তুমি এই টেমপ্লেটটা ভালো করে দেখে নাও। কি কি আছে দেখে নাও। আচ্ছা, ফ্যাক্টরি ক্যালিব্রেশন কত আছে? PT 100। PT 100 মানে কি? তোমার রেজিস্ট্যান্স। RTD, এখানে RTD ইউজ করা হয়েছে। তো RTD ইউজ করা হয়েছে, আর PT 100-এর যে মানেটা সেটা হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে তোমার RTDটা আউটপুটটা দেবে 100 ওহমস রেজিস্ট্যান্সে আউটপুটটা দেবে, তার ওহমিক ভ্যালুটা হবে হচ্ছে তোমার 100। আর কানেকশন কি? 4 ওয়্যার কানেকশন। আর তোমার রেঞ্জটা কত আছে? 0 ডিগ্রি, 0 to 840 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে তোমার ক্যালিব্রেটেড রেঞ্জ, যেটা ফ্যাক্টরিতে এই ট্রান্সমিটারটা ক্যালিব্রেশন করা আছে। আর কি কি আছে দেখো। সাপ্লাই ভোল্টেজটা আছে 12 to 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই রয়েছে। আর আউটপুটটা 4 to 20 মিলিয়ামস। আউটপুটটা আমরা কি পাবো? 4 to 20 মিলিয়ামস। ক্যালিব্রেশন অফ টেম্পারেচার ট্রান্সমিটার দেখো আমরা কি করছি। একটা ট্রান্সমিটার নিয়েছি, সেখানে আরটিডিটা কানেক্ট করাই আছে, আর আরটিডিটা কানেক্ট করাই আছে। তার সঙ্গে আর কি কি লাগছে সেটা হচ্ছে ফিক্স 24 ভোল্ট পাওয়ার সোর্স লাগছে, যেটা কিনা এই ট্রান্সমিটারটাকে দিতে হবে। আর আউটপুটটা দেখার জন্য আমি একটা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। ডিজিটাল মাল্টিমিটার নেওয়া হয়েছে। আর দেখো এই ঢাকনাটা, আরটিডির এই ঢাকনাটা খুললে এরকম কানেকশানটা তুমি দেখতে পাবে, যেখানে তোমার এটা হচ্ছে 3 ওয়্যার কানেকশন। এটা হচ্ছে 3 ওয়্যার কানেকশন। আচ্ছা, এইখানে দেখো 2 ওয়্যার কানেকশনটা কেমন করছে, এইটার এইটা। হ্যাঁ, তো এইটার মধ্যে তুমি যদি এবার রেজিস্ট্যান্স যদি মেজার করো মাল্টিমিটার দিয়ে, তাহলে যে টেম্পারেচারটা থাকবে তার রেসপেক্টেই তোমার হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা দেখাবে। 3 ওয়্যারের ক্ষেত্রে একটা ওয়্যারের সঙ্গে আরেকটা ওয়্যার, এই ওয়্যারটা তোমার শর্টিং থাকবে, আর এইটার সঙ্গে এটা তুমি টেম্পারেচারের রেসপেক্টে তুমি রেজিস্ট্যান্সটা পাবে। 4 ওয়্যারের ক্ষেত্রে এইটার সঙ্গে এইটা শর্টিং, এইটার সঙ্গে এটা শর্টিং। অর্থাৎ এইটার সঙ্গে এবার তুমি যদি 2-এর সঙ্গে যদি 3 যদি মেজার করো রেজিস্ট্যান্স, তাহলে তুমি টেম্পারেচার রেসপেক্টে তুমি রেজিস্ট্যান্সটা পাবে। সে ধরো 130 ডিগ্রি, 130 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন তোমার 130 ডিগ্রি বলছি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে। তাহলে তুমি 0 ডিগ্রির জন্য ওম পাবে, রেজিস্ট্যান্স কত পাবে? 100। আর 30 ডিগ্রির জন্য প্রতি 10 ডিগ্রির তোমার টেম্পারেচার ভ্যারির জন্য রেজিস্ট্যান্স ভ্যারি করবে হচ্ছে 4 ওহমস। এটা আনুমানিক। তাহলে তোমার এখানে পাবে 112 ওহম, 112 ওহম রেজিস্ট্যান্স। তাহলে তোমার টেম্পারেচারটা কত হলো? 30 ডিগ্রি। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি 30 ডিগ্রি থাকে, তাহলে তুমি 112 ওহম তুমি রেজিস্ট্যান্স পাবে। তারপরে চলো দেখ, এইটা হচ্ছে তোমার টেম্পারেচার ডিসপ্লে। আর এই ট্রান্সমিটারটা আমি ক্যালিব্রেশন করব কত? টেম্পারেচার ক্যালিব্রেটেড রেঞ্জ, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টু 200 ডিগ্রি সেন্টিগ্রেড। আর টেম্পারেচার আউটপুট 4 মিলিয়ামস টু 20 মিলিয়ামস। অর্থাৎ 0 ডিগ্রিতে আমাকে ম্যাচ করাতে হবে 4 মিলিয়ামস, আর 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাকে ম্যাচ করাতে হবে 20 মিলিয়ামস। এইটা ম্যাচ করানোটাই হচ্ছে একটা ক্যালিব্রেশন। ম্যাচ করানোটাকে আমরা ক্যালিব্রেশন বলছি। দেখো এবার ক্যালিব্রেশনটা তাহলে কীভাবে করছি। ট্রান্সমিটারের পজিটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনাল, পজিটিভের সঙ্গে, ট্রান্সমিটারের পজিটিভ সঙ্গে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ কানেক্ট করলাম। নেগেটিভ, ট্রান্সমিটারের নেগেটিভের সঙ্গে মাল্টিমিটারের পজিটিভ কানেক্ট করলাম। আবার মাল্টিমিটারের নেগেটিভ বা কমন থেকে তোমার 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভে কানেক্ট করলাম, একটা ক্লোজ সার্কিট দেখো হয়ে গেল। অর্থাৎ এই টেম্পারেচার এবার আউটপুট আমি এইখান থেকে মাল্টিমিটারে দেখতে পাবো। এরপরে দেখো
তাহলে মাল্টিমিটারটা আমি কোথায় মিলি অ্যাম্পিয়ারে সিলেক্ট করলাম, দেখে নাও মাল্টিমিটারটা আমি মিলি অ্যাম্পিয়ারে সিলেক্ট করলাম। মিলি অ্যাম্পিয়ারে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে মিলি অ্যাম্পিয়ার এখানে দেখাবে। আর এই টেম্পারেচার রেঞ্জটাকে 0 to 200 ডিগ্রিকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি, 0 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 150 ডিগ্রি, আর হচ্ছে তোমার 200 ডিগ্রি। এবার দেখো এটা, এই আর্টারিটা আমি প্রথমে বরফের মধ্যে ডোবাচ্ছি। এইখানকার টেম্পারেচার কত 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রিতে আর্টারিটি কী দেয়, রেজিস্ট্যান্স দেবে। রেজিস্ট্যান্স কত হবে 100 ohms, পিটি 100 বলা আছে, 100 ohms। এইটা ট্রান্সমিটারে ইনপুটে দেবে, ইনপুটটা আবার কি করবে, ট্রান্সমিটার আবার আউটপুটে দেবে। দেখো এইখানে অ্যাডজাস্ট 4 milliamps বাই জিরো সেটিংস, এইখানে একটা তোমার জিরো সেটিংস নব থাকবে, সেটা তুমি জুয়েলারি স্ক্রুড্রাইভার দিয়ে তুমি ঘোরাতে পারো, বা তুমি পুশ বটন হতে পারে, পুশ করেও হতে পারে, অ্যাডজাস্ট করতে হবে। কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে কত, যতক্ষণ না তোমার এই 4 milliamps আছে ততক্ষণ তোমাকে জিরো ঘুরিয়ে 4 milliamps নিয়ে আসতে হবে। হয়ে গেল, যেই তুমি 4 milliamps নিয়ে এলে এইখানে তোমার ডিসপ্লেতে কত হলো, 0% তোমার ডিসপ্লে দেখিয়ে দেবে যে এখন 0%, তার মানে টেম্পারেচার 0 আছে, 0% মিনস টেম্পারেচার 0 আছে। তারপরে আমি কি করব, এটাকে এবার হিট করব, হিট করে ম্যাক্সিমাম যে টেম্পারেচারটা কত 200 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ডিগ্রি সেন্টিগ্রেডে টেম্পারেচারটা তুললে তাহলে এই রেজিস্ট্যান্সটা কত দেবে, তুমি টেবিলটা দেখলে টেম্পারেচারের সঙ্গে রেজিস্ট্যান্সের যে তোমার টেবিলটা দেখলে বুঝতে পারবে যে টেবিলটা কত আছে। 200 ডিগ্রিতে ওমস কত দেবে পিটি 100, সেটা হচ্ছে 175.85 ওহম। এবার সেটা দিলে তাহলে কি করতে হবে, এবার অ্যাডজাস্ট 20 milliamps বাই স্প্যান সেটিং, এইখানে একটা, এটা হচ্ছে জিরো সেটিংসের জন্য আমি জিরো অ্যাডজাস্ট করলাম, 4 milliamps অ্যাডজাস্ট করলাম। আর স্প্যান সেটিং, এটা হচ্ছে আরেকটা পট থাকবে বা নব থাকবে, সেটা হচ্ছে স্প্যান সেটিংয়ের জন্য থাকবে। তো স্প্যান সেটিংয়ে আমি কি, সেটা 20 milliamps, যতক্ষণ না 20 milliamps আসে ততক্ষণ আমি এই স্প্যান দিয়ে ঘুরিয়ে 20 milliamps নিয়ে চলে এলাম। তাহলে 20 milliamps নিয়ে এলে মানে ডিসপ্লেতে কত দেখাবে, 100%, 100% দেখাবে, 100% দেখাবে। এবার দেখো তাহলে যদি আবার আমি কি করব, আবার আমি বরফে দেবো, আবার আমি এটাকে তুলে বরফে দেবো, অর্থাৎ 0 ডিগ্রির সঙ্গে আমি দেখব একবার 0 ডিগ্রির সঙ্গে 4 milliamps ম্যাচ করছে কি না। যদি না করে তাহলে আবার আমি জিরোটাকে ঘুরিয়ে 4 milliamps নিয়ে আসবো। আচ্ছা, তারপরে আবার আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিলাম, 200 ডিগ্রিটাও আমার 20 milliamps আউটপুট আসছে কিনা। যদি না আসে তাহলে আমাকে স্প্যানটাকে, শুধুমাত্র স্প্যানটাকে ঘুরে আমি 20তে নিয়ে আসলাম। এবার দেখা গেল যে জিরোতে আমার 4 milliamps আউটপুট পাচ্ছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 4 milliamps আউটপুট পাচ্ছি, আবার 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 20 milliamps আউটপুট পাচ্ছি। অর্থাৎ এবার বলা যেতে পারে যে না, আমার ক্যালিব্রেশনটা মোটামুটি হয়ে এসছে। এবার কি করব, আমি কয়েকটা জায়গায় চেক করে নেব, মিডিলটা চেক করব, তার সঙ্গে 25% 50 ডিগ্রিটা চেক করব, আর হচ্ছে 150 ডিগ্রিটা চেক করে নেব। তাহলে মিডিলটা আমি চেক করতে গেলে আমাদের মিডিলটার টেম্পারেচার কত 100 ডিগ্রি, তাহলে টেম্পারেচার আমি 100 ডিগ্রি দিয়ে দিলাম, তাহলে আমার রেজিস্ট্যান্স কত দেখাবে, রেজিস্ট্যান্স দেখাবে 138.50 ওহম রেজিস্ট্যান্স দেখাবে। এবার এইটা দেখাচ্ছে, তাহলে আমার আউটপুটটা কত দেখাবে 12 milliamps, আউটপুটটা আমি কত পাবো 12 milliamps। এবার যখনই আমার এই 0, 100 আর হচ্ছে 200, এই তিনটে টেম্পারেচারের সঙ্গে আমি আউটপুট 4 milliamps, 12 milliamps আর হচ্ছে 20 milliamps যখন ম্যাচ হয়ে যাবে, তখন 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 যখন ম্যাচ হয়ে যাবে তাহলে আমাকে বুঝতে হবে যে এই টেম্পারেচার ক্যালিব্রেশনটা ঠিক আছে, টেম্পারেচার ক্যালিব্রেশনটা ঠিক আছে। এবার আমি 25% মানে 50 ডিগ্রিতে, আর হচ্ছে 75 মানে হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ওটাকে মিলিয়ে নেব, তাহলে এটা যখন আমি 50% যখন আসছে তখন আমি শুধু চেক করে নেব যে আমার 12 milliamps আউটপুটটা দেখাচ্ছে কিনা। তো 12 milliampsটা আউটপুটটা দেখাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার এটা ধরেই নিতে পারি যে না, আমার টেম্পারেচার ক্যালিব্রেশনটা
টেম্পারেচার ট্রান্সমিটার ক্যালিব্রেশনটা